টুডে স্টোরি স্পেশাল এডিশন, এবং টুডে স্টোরি স্পেশাল এডিশনে আজকে আমরা কথা বলবো পরিচালক অভিনেতা, আপনাদের ভীষণ পরিচিত মুখ। আমরা কথা বলছি অভিনেতা পরিচালক দেবদূত ঘোষের সঙ্গে। দেবদূতদা, টুডে স্টোরিতে তোমাকে ওয়েলকাম। প্রথমে বলো তুমি কেমন আছো এবং তোমার ব্যক্তিগত কাজকর্ম এর বাইরে তোমার যে কাজগুলো চলে সামাজিক ক্ষেত্রে সেসব নিয়ে কেমন আছো? মানে একেবারেই ভালো নেই, মন ভালো নেই বলে, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা ধার করে বললাম মন ভালো নেই। কারণ সেটা হলো, আমি ভালো থাকি যদি আমার আশপাশের মানুষরা ভালো থাকে। তাদের মনের মধ্যে এতটা অ্যাজিটেশন দেখছি, এতটা বিক্ষোভ দেখছি, এতটা সংক্ষুব্ধ দেখছি, তাদের বুঝতে পারছি যে এই পুজোর আগে তাদের মন একেবারে বিক্ষিপ্ত হয়ে আছে। তো এই সময়ে আমি একটা পারিবারিক সামাজিক মানুষ, এত লোকের সঙ্গে প্রতিদিন মিশছি, তো তার ছাপ প্রভাব যদি আমার মধ্যে না পড়ে, আমি যদি শুধু হই হই করে সব ভুলে কাটাই, সেটা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। সেজন্যে আমার কাজের মধ্যে, আমার থিয়েটার, আমার ফিল্ম যখন আমি নিজে বানাই, সেই সময় তো এই বিষয়গুলো এসে পড়ে, আমি তো অ্যাভয়েড করতে পারি না। তাই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি এক কথায় যে যতক্ষণ না তিলোত্তমার একটা বিচার হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় আমরা কেউই মন দিয়ে নিজেদের কাজে সবটা ডুব দিতে পারবো না। এখন কিন্তু প্রশাসনের বাইরে পুরো ব্যাপারটা চলে গেছে জনসাধারণের হাতে, এবং এই প্রথম এরকম একটা জনবিদ্রোহ দেখা গেল, এবং সেই বিদ্রোহটা তিলোত্তমাকে কেন্দ্র করে, এবং এরকম বিস্ফোরণ এর আগে সম্ভবত আমার শহর কলকাতা আগে কোনোদিন দেখেনি। একেবারে ঠিক কথা। এবং আমি খুব খুশি যে আমাদের শিল্পী মহলে প্রত্যেকটি কর্মী যেভাবে রাস্তায় নেমেছেন, কতিপয় কয়েকজন যারা শাসক দলের সঙ্গে আছেন, তারা হয়তো প্রতিদিন নামতে পারছেন না। কারণ এই যে ঘটনাটা ঘটেছে আজকে আরজি করে, সেখানে তো একটা প্রশ্ন উঠেছে, তার মা বাবা, তিলোত্তমার মা বাবারাই যে প্রশ্নগুলো তুলেছে তার সদুত্তর এখনো পাওয়া যায়নি। অথচ এই প্রশাসনিক বিষয়টা, পুলিশের বিষয়টা, এটা স্টেট সাবজেক্ট, আমাদের সংবিধানেই রয়েছে। তাই তদন্ত করে সঠিক কি ঘটেছে, কারা কারা এর সঙ্গে জড়িত, যতক্ষণ না সেটা মানুষের সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত সবার মধ্যে একটা ক্ষোভ রয়েছে। তার কারণ আমরা এর আগে যেগুলো দেখেছিলাম, রেশন দুর্নীতি বলো, কিংবা নিয়োগ দুর্নীতি, স্কুলের নিয়োগের দুর্নীতি, দমকলের নিয়োগের যে দুর্নীতি, বা তারও আগে সারদা কেলেঙ্কারির সময় অতজন আত্মহত্যা করলো, এই প্রশ্নগুলো জমতে জমতে মানুষের মধ্যে একটা বিস্ফোরণ ঘটেছে মনে, এবং সেটা ঘটার ফলেই আমার মনে হচ্ছে যে এই অতগুলো বিষয়ের প্রশ্নের উত্তর তবেই পাওয়া যাবে যদি তিলোত্তমার মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায়। সেই সদুত্তর পেলে আর একটা বিষয় মানুষ মন দিতে পারবে। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, রবি ঠাকুর বলে গেছেন, এবং মানুষ সবসময় সঠিক পথ দেখায়, এবং মানুষকে বোকা বানানোর চেষ্টা যারা করে তারা নিজেরাই আখেরে বোকা হয়। সেই জন্য মানুষ পথে নেমেছেন, সাধারণ মানুষ তাদের সঙ্গে আছেন, ডাক্তারদের সাথে সাধারণ মানুষ আছেন। এক এক দিন এক এক জায়গায়, শুধু পশ্চিমবঙ্গে শনিবার রোববার করে গড়ে প্রায় 300 থেকে 400 সভা হচ্ছে এই একটা বিষয়কে কেন্দ্র করে, এবং উইকডেজে রাতের দিকে যে সভাগুলো হচ্ছে, রাত্রি 9টার পর, সবকটাই খুব সফল হচ্ছে। তার কারণ এখন মধ্যবিত্তকে আমাদের দেশের অর্থনীতির কারণে আগের মতো আর 8 ঘন্টা 10 ঘন্টা খাটলে হয় না। আমাদের ইন্ডাস্ট্রিতেও টেকনিশিয়ানদের অবস্থা, আর্টিস্টদের অবস্থা তাই, এবং প্রযোজকরাও আমাদেরকে খুব সুযোগ দিচ্ছেন না, তারাও কম দিনের মধ্যে কাজটা তুলতে চান। তার কারণ না হলে তাদেরও মুনাফা হবে না। এই অবস্থার মধ্যে কিন্তু আমার সবচেয়ে জনগণের প্রতি, আমার রাজ্যের জনগণের প্রতি আমার শ্রদ্ধা, অভিনন্দন, যে তারা কিন্তু তারপরেও সময় বার করে নাওয়া খাওয়া ভুলে যেভাবে পারছেন, যেখানে পারছেন। তুমি প্রতিদিন রাত্রেবেলা যদি একটা বাইক নিয়ে ঘুরে বেড়াও, আমার 14 তারিখের রাতের কাজের সূত্রেই লাস্ট যখন বীরভূমে ঢুকছি রাত্রি, তখন প্রায় 2:30, তখনও মানুষ রাস্তায় রাত জাগছে।
জবাব চেয়ে, এবং সেই সূত্র ধরেই কিন্তু আজ অব্দি সেটা চলছে এবং মানুষের উৎসাহ ক্রমশ বাড়ছে, কোথাও ভাটা পড়েনি। সেই জন্যই মানুষকে বললাম যে রাজ্যের জনসাধারণের প্রতি শ্রদ্ধা আমার আছে এবং তারা কিন্তু এই বিষয়টার বিচার নিয়েই ছাড়বে।